কেমন মজা। Hey, hello everyone, welcome back to another YouTube vlog, another daily life vlogging. তো তোমরা সবাই জানো যে মাঝখানে আমি কিছু পুরুলিয়ার আপডেট দিয়েছিলাম ইনস্টাগ্রামে। তো অবভিয়াসলি আমি পুরুলিয়া গেছিলাম মাকে নিয়ে একটা গ্রুপের সাথে। যেই গ্রুপের সাথে গেছিলাম তাদের মধ্যে থেকে আমাকে যারা চেনো মেবি হয়তো কিছু জনকে তোমরা অলরেডি মুখ চেনা, আর যাদেরকে চেনো না তাদেরকে হয়তো এই ব্লগে তোমরা চিনেও যাবে আস্তে আস্তে। আমরা সকালবেলা পৌঁছেছিলাম, রাত্রে চক্রধরপুর ধরে সকালবেলা পৌঁছেছিলাম। আর পৌঁছেই আমাদের যেটা প্রথম কাজ থাকে নেমে হচ্ছে ব্রেকফাস্ট করা। আর ব্রেকফাস্ট করার টাইমে কিছু ছানাপোনা আমরা পেয়েছিলাম, যেটা আমি মেঘা হচ্ছে সৌরদীপ্তর বোন। তো আমরা সবাই ভীষণ ছানাপোনা ভালোবাসি। তো আমাদের সেটাই শুরু হয়ে গেছিলো যে আমরা ওদেরকে ফিড করতে শুরু করে দিচ্ছিলাম। টু মাচ অফ ফ্রেন্ডশিপ দিয়েছিস, দিয়েছিস। হাতে ছ্যাঁকা লাগছে বলে টেবিলে ট্রান্সফার ফ্রেন্ডকে নিয়ে আলাদাই। আমি তো মাকে বলেছি তোমার শিলা কি যাওয়ানি কই। কেমন একটা মনে হচ্ছে না, কুকু কুকু নাকি। এই আমরা এখন একটা দেশি মুরগি নেব। দেশি মুরগিটা আজকে মারা যাবে তোর জন্য। তুই দেশি মুরগি পাচ্ছিস না, তোকে কে বললো তুই দেশি মুরগি আজকে পাবি? ওটা জ্যান্ত। সকাল কটা বাজে এখন? সকাল 7:10। এখন নাকি মানে দেশি মুরগির ঝোল খাবে। কিরে আরে ঠাকুমার ঝুলি, ঠাকুমার ঝুলি এইবার খুলবে, শোনে শোনে ঠাকুমা গল্প বলবে। এই যে আমরা ব্রেকফাস্টের জন্য বসেছি। আমরা দুজন শুধু একটা জিনিসেই আছি, কি? খাওয়া। আমাদের গোটা জীবনের একটাই লক্ষ্য, খাওয়া। আর আমরা সাথী কাকে পেয়েছি? কিছু জানিয়ে দেবো, এত কিছু জানিয়ে দেবো। আর তারপরে সকাল সকাল আমরা নিজেদেরকে দেখে একটুখানি এস্থেটিক্যালি খুশি হয়ে গেছিলাম। মানে এরকম একটা গ্রাম্য পরিবেশ, তার মধ্যে থেকে আমরা হেঁটে আসছি। তো আমরা বাছাই করে নিচ্ছিলাম যে কোনটা আমরা। এই সামনের 3টে মেবি হয়তো আমরা। তো যাই হোক, জোকস পার্ট। তো এখান থেকে আড্ডা ফাড্ডা মেরে সাইট সিন দেখে আমরা তারপর হোটেলে গিয়ে উঠলাম। কি গো, ভাত ঘুম তো হলো না? ভাত খেয়ে তো ঘুমানো হলো না। এই মহিলাটা আমাকে তো ঢেকা লাগা করে চলে ঘুরতে এসেছি, ঘুমোতে আসি, খুব এনার্জি। কি গো বন্ধুরা, যদি ঘুমোলে হতো তো। তারপরে গালাগালটা কিন্তু আমি আর নেবো না। তারপরে কি দেখালে না তখন মন দিয়ে বলে কেউ বললেই মানলাম না। এই যে এটা এনেছি ওই জন্য আমি তার জন্য ব্যবস্থা করে এনেছি। কোথায় দেবে? ছাতা নিয়ে দেখেছি মুখে সব। আমাদের প্রথম দিনের যে প্ল্যানটা ছিল সেটা হচ্ছে জয়চণ্ডী পাহাড় আর মাইথন ড্যাম। তো সেটাকেই আমরা সাকসেসফুলি কভার করেছিলাম ব্রেকফাস্ট আর আফটার লাঞ্চ টাইমটাকে মিলিয়ে। আর সানসেটগুলো এত ভালো পেয়েছিলাম যে বলার মতো নয়। আর দেখো এদিকে রাত্রিবেলা আমাদের পাগলামি কারবার, ভুল ভাল নাচানাচি যা হয় আর কি সবাই একসাথে থাকলে। আর ফ্র্যাঙ্কলি আমরা যারা সবাই গেছিলাম মানে এতটাই নিজের মতো পর বলে কিছু ছিল না। আর মাকে আমি ভয় পাইছি। বলো আজকে একটু কোথায় কোথায় যাচ্ছি?
আজকে কোথায় কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি পুরুলিয়া, ঠিক আছে? এখান থেকে আমরা যাব কতগুলো লেক দেখবো, পয়েন্ট দেখবো, মার্বেল ভিউ পয়েন্ট, ঠিক আছে, অযোধ্যা পাহাড়, হ্যাঁ, তারপর জায়গা আমরা যাচ্ছি যেগুলো রয়েছে, visit হ্যাঁ, করতে। সেগুলো দেখবো। পুরুলিয়া মোটামুটি আমরা চেষ্টা করব সমস্ত ইয়েগুলোকে কমপ্লিট করার জন্য, হ্যাঁ। আর মুখোশের যে আরেকটা আছে না, বলো, মুখোশগ্রাম তো যাবো, সেসব তো মুখোশগ্রাম, বুঝলাম। তুমি যে হ্যাঁ। এই যে পলাশ ফুলের মতো রেডি হয়েছো সেটা একটুখানি বলো। পলাশের দেশে এসেছি, পলাশ ফুল রেডি তো হতেই হবে। এটা আবার প্ল্যান করে পড়েছে, পলাশের মতো কালার নিয়েছে। পলাশের মতো কালার নিয়ে এসেছি, কারণ বেশ আমি সুন্দর একটা কানের দুল সবাইকে নিয়ে গ্রুপ এসেছে। নিয়ে এসেছি। বাবা! আমার তো এটা আছে একটুখানি ডিউটি, আমি সবাইকে নিয়ে চাই সবাই আনন্দ করুক, এনজয় করুক, আর পলাশ ফুলের মধ্যে যাতে একটু পলাশের মতো লাগে, সেই জন্য এই ড্রেসটা। আনন্দ শুধু না, আমরা আনন্দ প্রো ম্যাক্স হয়ে ঘুরে বেড়াচ্ছি। এখানে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। মন্দিরাদি একজন ট্রাভেল অর্গানাইজার, বহু বছর ধরে এই কাজের সাথে যুক্ত। আমরা প্রচুর ট্রিপস করেছি, আমাদের প্রচুর যাতায়াত ট্রাভেলিং অ্যারেঞ্জ করে দিয়েছে হচ্ছে মন্দিরাদি। মন্দিরাদির সাথে সম্পর্ক আমার সাথে হচ্ছে লাস্ট 10 বছরের, আর সৌরদীপ্তদের সাথে আরও অনেক। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা অন্য রকমের জায়গা আমাদের ফ্যামিলি বন্ডিং। এবার তোমাদের যদি কখনো মনে হয় যে তোমরা একটা খুব এনজয়েবল সেফ ট্রিপ করতে চাও, মানে ছোটো থেকে বয়স্ক নির্বিশেষে, তাহলে আই উড সাজেস্ট যে তোমরা সিকমসকে চুজ করতে পারো। আর অলসো যারা জানো না যে মিস্টার অ্যান্ড মিসেস ট্রাভেলার সব জায়গায় আমরা যাচ্ছি, আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে মিস্টার অ্যান্ড মিসেস ট্রাভেলারের, আমার আর সৌরদীপ্ত, যেটাতে আমরা পুরো ট্রাভেল ব্লগিং ডকুমেন্টারিজ, আমাদের ফুল জার্নিটাকে আমরা কভার করে সেখানে আমরা দেখাই। তো ইফ ইউ ওয়ান্ট টু কাম অ্যালং উইথ আস, তাহলে তোমরা আমাদের সাথেও ট্রিপ করতে পারো। আমরাও কিন্তু সিয়াকমসের সাথে টাই আপ করে প্রচুর ট্রিপস করি। আর এদিকে দেখো পলাশ, কেউ আর খুঁজে পাচ্ছে না পলাশকে। কোনো রকম একটা পলাশের গাছ পেয়েছে, জানি না এবছর পলাশ নাকি সেরকম ফুল ফোটেনি যতটা ফোটার কথা। তো সেই নিয়েই সবাই ব্যস্ত ছবি তুলতে। এদিকে আমরা পাগলামি করছি। আর সেই আখের রসটা না অদ্ভুত চিনির মতো মিষ্টি ছিল, ওটাতে না চিনি দিয়েছে না কিছু, না কোনো জল, মানে জাস্ট সুগার কেনের যে জুসটা সেটাই আমরা পেয়েছিলাম। এটা চূড়ান্ত মিষ্টি। আর আমাদের পাগলামি কন্টিনিউ। কালকে আমরা ঘুমাতে পারিনি ভূতের জ্বালায়, আজকে কেউ ঘুমাবে না। তাদের খাড়া দুটো শিং, তারা হাতি মাটিম টিম। খাও মাও খাও, মানুষের গন্ধ পাও, মানুষকে না পেলে এদেরকে ধরে খাও। একটু বেশি স্মার্টনেস দেখিয়ে ফেলেছি, সবাই বোকার মতো নিচের দিকে নেমে গেছে। আমরা ভিউটাকে ওপর থেকে দেখবো বলে, ভিউ পয়েন্ট হিসেবে আমরা দুজনে ওপরে চলে এসেছি। এই যে আরেকজন। Have to take some risks, guys. Guys, গাইস, guys. ঘাইস খাবে, ঘাইস, Guys, come on. গাইস, তোমরা ঘাইস খাবে। सब गाइस नीचे चल गया है, हम लोग चालाक ऊपर ढंग रह से गए हैं, वी आर वेरी चालाक। यहाँ पे बैठे हैं। यू आर चालाक ब्रो, वी आर We चालाक। are enjoying the sunset. হ্যালো গাইস, কাল রাতের থেকে আমরা ভূতের ভয় পেয়েছি খুব। সেই ভূতটা এখন আমাদের পেছন ছাড়িনি। আমরা গভীরে একটা জায়গায় এসে তাকে দেখতে পাচ্ছি, সে আমাদের পেছন পেছন সব জায়গা, সে ওই যে হেঁটে যাচ্ছে, এখনো আমাদের হোটেলের দিকে যাচ্ছে। গড, উই আর সো স্কেয়ার্ড।
পুরুলিয়ার সবচেয়ে যেটা এক্সাইটিং পার্ট সেটা হচ্ছে মুখোশ। এখানে ভোরে ভোরে মুখোশের দোকান তোমরা পাবে। এই গ্রামটাকেই মুখোশ গ্রাম বলা হয়, বেসিক্যালি চলিতা গ্রাম, মুখোশ গ্রাম, মুখোশপাড়া। এটা আমাদের লাস্ট নাইট ছিল পুরুলিয়াতে। তারপর নেক্সট মর্নিংয়ে আমরা ব্রেকফাস্ট করে একটু টাইম স্পেন্ড করে আবার বেরিয়ে পড়েছিলাম। এই যে আজকে আমরা লাস্ট ডেতে এবার বাড়ি ফিরবো। সবাই দারুণ এনজয়মেন্ট হয়েছে, নেক্সট ট্রিপের অপেক্ষায়। তাই তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যামেজিং ট্রিপ। একদম। এই যে চলো এবার বাড়ি যাই সবাই। কোথায় চালাবো? টিকলি বানিয়ে দিতে লেবু তাহলে ব্যাপারটা কি হলো, এবার থেকে কারোর যদি শরীর খারাপ হয়, নজর ফজর লাগে, লেবু লঙ্কা ঝুলিয়ে টিকলির মতো ঝুলিয়ে নেবে, ঠিক আছে? এই যে এনার বুদ্ধি। বাবা কোথায় পাবো বাবা এত এনার্জি? আমরা বাড়ি যাচ্ছে, খুব গরম, বাড়ি গিয়ে মজা করব। তার আগে এই যে পিম্পল গুলো নিয়ে বাড়ি ফিরি। লোককে কিভাবে কাজে খাটানো যায়। আর পারছি না আমি, আর এত খাটিয়েছে আমাকে কদিন ধরে, খাটাতে টাকা দেবে। বল मैं तो थक गई, বল। গায়ে চাদর ফাদর দিয়ে দে, আমাকে দেখে যেন লাশ মনে হয়। এটা পরে এবারে বসে থাকি লাশে। হ্যাঁ ওটা হলো না কিন্তু, দেখলি বলেছিলাম হলো না। ট্রাইপডটা বার করবো, শুধু তুই আর আমি করবো। এরা ভাই অন্য লিয়া থেকে লিয়া মঙ্গোলিয়া থেকে এসছে। আর এদিকে আমাদের ট্রেন তো প্রচণ্ড লেট করেছিল, 1 ঘন্টা মতো ডিলে ছিল। আর জানি না কেন এটা বারবারই দেখলাম, পুরুলিয়া সাইডের ট্রেনগুলো যাও বা ঠিক আছে, ফেরার সময় হাওড়াতে ট্রেন ঢোকাতে এত লেট করছে, মানে এক্সপ্রেস ট্রেন কেটেও রেগুলার যে ট্রেনগুলো হয় ডেলিকার প্যাসেঞ্জারের মতো ফিরতে হচ্ছে। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, খুব আনন্দ হলো।